ও যেভাবে সুইসাইড করতে যেত তখন আমি বুঝতেছিলাম যে ও তো পুরো সাইকো আমার প্রতি। ও বলতো কি আমি একটা ছেলের হাতও ধরি নেই আমার জীবনে, আমি প্রেম করবো 5টা করবো 10টা করবো 100টা করবো 5,000 প্রেম করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা যদি আমার গার্লফ্রেন্ডের সমস্যা না হয় তার সমস্যা কেন হবে? আচ্ছা, যেদিন ঘটনাটা ঘটলো, আপনি সকালবেলা উঠে লাইভ করলেন, আমরা দেখলাম লাইভের মধ্যে যে আপনি তাকে বললেন যে আপনাকে সে বাড়িতে ডেকেছে, আপনি এখানে এসেছেন। একটা মানুষ ডিউচেস ক্যান্টনমেন্ট এরিয়া, এটা একটা মানুষ কীভাবে ওইখানে আপনার অনুমতি ছাড়া অ্যাক্সেস নিতে পারবে কীভাবে? কোনোভাবে সম্ভব না। আর আমার কাছে সব ধরনের প্রুফ আছে। ওর একটা গ্রুপ আছে মিট দ্য প্রেস নামে, যে এটার মধ্যে 40-50 জনের উপর প্রেস আছে, যাদের কাছে ও সকাল 6:30 বাজে আমার ব্যক্তিগত ছবি, আমার ব্যক্তিগত ভিডিও, আমার ফ্রেন্ডসদের সাথে বান্ধবীদের সাথে আর অনেক ফ্যানরা ছিল তাদের ছবি ও আপলোড করে দিচ্ছে ওইখানে নেগেটিভভাবে। ওইখানে কিন্তু আমার পর্নোগ্রাফি নেই, স্ক্যান্ডাল নেই, সেইগুলোও এমনভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যে আমি ওইখানে অনেক খারাপ কাজ করে ফেলছি, মারাত্মক কাজ করে ফেলছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমার বয়সটা ভাই, আমি ঘুরে ফিরি, ফ্রেন্ড সার্কেল আছে, একটু পার্টি শার্টি করি, সে ঠিক আছে, কিন্তু তুমি কে আমার পার্সোনাল লাইফ হস্তক্ষেপ করার? তোমার সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট নেই, কোনো ধরনের সম্পর্ক নেই। আচ্ছা, ও বলছে যে আমার আবার বলে যে আমার 2টা শর্ত ছিল, একটা হচ্ছে আমাকে সরি বলতে হবে, আমার সাথে যেটা হয়েছে সেটা কারোর সাথে করবো না। তোমার সাথে কী হয়েছে ভাই? আর কোন মেয়ে এসে অভিযোগ দিছে? কোনো মেয়ের যদি অভিযোগ থাকতো, কোনো মেয়ের সাথে যদি আমি উল্টাপাল্টা করে থাকতাম, সে মেয়ে তো অভিযোগ দিত, সে মেয়ে তো এসে বলতো যে আমার সাথে মামুনি এটা করছে ওইটা করছে, সে মেয়েও ভাইরাল হয়ে যেত। তা তো ডেফিনেটলি, ওটা তো আমাদের একটা প্রশ্নের বিষয় থাকেই। আর এই যে এখন পর্যন্ত আপনার সাথে তার জড়িত হওয়ার কত বছর হচ্ছে এবং আপনাদের ভেতরে আসলে সম্পর্কটা কি ছিল? ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার 1 বছর হয়ে গেছে। তারপরে প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ, প্রেমের সম্পর্কটা কখন আসছে? ওর সাথে সম্পর্ক হওয়ার 1 বছর পরে আস্তে আস্তে ওর সাথে একটা সম্পর্কে আমি জড়াই, যে তখন আমি ডিক্লেয়ার দিই সব নিউজের সামনে, সব প্রেসদের সামনে বলি যে হ্যাঁ আমরা একটা সুসম্পর্কে আছি, ভালো সম্পর্কে আছি, ও আমার গার্লফ্রেন্ড, এটা ওইটা সেটা এভাবে বলছি আমি। ওরে সম্মান দিছি ওরে, যে সে থাক, তুমি দেখো বুঝো যে আমি আসলে ঠিক আছি ছেলেটা। ওকে। কারণ ও যেভাবে সুইসাইড করতে যেত, মানে সুইসাইড করতে যাইতো, তখন আমি বুঝতেছিলাম যে ও তো পুরো সাইকো আমার প্রতি। ও বলতো কি আমি একটা ছেলের হাতও ধরি নেই আমার জীবনে, একটা ছেলের হাতও নাকি ও জীবনে ধরে নাই। আচ্ছা, তো ওইগুলো ভাবলাম যে ঠিক আছে, মেয়েটা তাহলে জীবনে একটা পুরুষের হাতেই ধরে নেয়, আমার কাছে আসছে যেহেতু আমার সাথে এখন ভালোভাবে চলতেছে, সব কিছু ঠিকঠাক, ও ভালোভাবে আমাকে টেক কেয়ারও করতে পারতেছে, স্নেহ করতে, সব কিছু ওকে, ভালোভাবে ম্যানিপুলেট করে ফেলছে আমাকে। আচ্ছা, সে আরেকটা বিষয় বলে যে আপনি একসাথে 4-5টা মেয়ের সাথে প্রেম করেন বা আপনার সাথে অ্যাফেয়ার আছে, আপনি মেয়েদের সাথে খুবই আপনার সম্পর্কের যে বিষয়। আমি করি না, কিন্তু করতেই পারি, স্বাভাবিক এটা বিষয়। এটা ও হস্তক্ষেপ করার কে? আমি প্রেম করবো 5টা করবো 10টা করবো 100টা করবো 5,000 প্রেম করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা যদি আমার গার্লফ্রেন্ডের সমস্যা না হয় তার সমস্যা কেন হবে? করি না, তারপরে বললাম কথার কথা। আমি কোনো রিলেশনে নাই, আমাকে কত মানুষ বিয়ের জন্য প্রস্তাব করতেছে, রিলেশন করার জন্য প্রস্তাব করতেছে, এমনও মানুষ যারা বলতেছে 1 কোটি টাকা দিব তুমি বিয়ে করো, 50 লাখ টাকা দেবে বিয়ে করো, 60 লাখ টাকা দেবে বিয়ে করো। আমি বলছি আমি ইন্টারেস্টেড না, আমি আমার লাইফ নিয়ে সিরিয়াস, আমি আমার কেরিয়ারে ভালো কিছু করতে চাই, আমি এনজয় করতে চাই, লাইফটা উপভোগ করতে চাই, লাইফ তো একটাই, দেশে বিদেশে সব জায়গায় ঘুরবো আমি, আমার এরকম স্বপ্ন। সো এই জায়গায় আমার স্বপ্নটা পূর্ণ হতে পারতেছে না, কারণে